আচ্ছা, রেকর্ডিং অন করলাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত হচ্ছে যেটা দেখছি সেটা হইতেছে কি আমাদের হচ্ছে এইচটিএমএল এর বেসিক যে কন্টেন্টগুলো এগুলো হচ্ছে আমরা দেখছি কিভাবে টেবিল অ্যাড করতে হয়, কিভাবে হেডিং অ্যাড করতে হয়, প্যারাগ্রাফ কিভাবে অ্যাড করতে হয়, তারপর হচ্ছে আরও অনেক কিছু আমরা শিখছি। ঠিক আছে। আচ্ছা, তো যখন আমরা এটাকে প্রিভিউ করি দেখি, তো আমরা যখন একটা লাইভ সার্ভারে গেলাম তখন দেখো আসলে টেবিলটা আমাদের এখানে একটা হেডিং আছে, এখানে একটা লিস্ট আছে, আরেকটা লিস্ট আরেকটা টেবিল আছে এখানে। হ্যাঁ, দুইটা টেবিল আছে, টেবিলের ভিতর আবার লিস্ট আমরা অ্যাড করছি। আচ্ছা, তো নর্মালি টেবিল তো এরকম হয় না। টেবিলের মধ্যে হচ্ছে কখনোই আমরা এরকম কোনো টেবিল দেখি না যে ডিরেক্ট কোনো আইডেন্টিফিকেশন আইডি মানে কোনো ব্র্যাকেট বা কোনো বর্ডার ছাড়া হচ্ছে টেবিল দেখা যাচ্ছে। ঠিক আছে। তো নর্মালি টেবিল কেমন হয় আমি যদি একটু আঁকি, প্রথমে হচ্ছে আমাদের একটা এরকম বক্স থাকে, সেই বক্সের মধ্যে হচ্ছে আমাদেরকে মনে করো এখানে কি আছে, একটা একটার কি বলে, একটা হচ্ছে রো আছে। হ্যাঁ, একটা একটা রো আছে, দেন হচ্ছে এটার মধ্যে আরও এরকম মাল্টিপল রো আছে এবং কলাম আছে। তো এই জিনিসগুলো হচ্ছে এগুলোকে বলা হয় কি, এগুলাকে এইচটিএমএল এর ভাষায় বলা হয় যে বর্ডার, বা সিএসএস এর ভাষায় বলা হয় যে এগুলাকে বর্ডার। ঠিক আছে, এই বর্ডারগুলা যতক্ষণ আমি দিচ্ছি ততক্ষণ হচ্ছে কি আমার এই কন্টেন্টগুলো কি হইতেছে না, সুন্দর হইতেছে না। তো এই বর্ডারগুলো যে আমি দিব এইগুলাকে বলা হয়, মানে কাস্ট ডিজাইনের যে ব্যাপারটা সেটাকে বলা হয় সিএসএস এর সিএসএস। ঠিক আছে। আচ্ছা, তো সিএসএস কি, সিএসএস হচ্ছে তোমার আগেই বলছিলাম যে কোনো একটা সাইটকে বা কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা স্ট্রাকচারকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য যেই একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেই একটা কাস্টমাইজ কোড আছে, সেটা হচ্ছে কি সিএসএস। তো সিএসএস দিয়ে আমরা কি করব, আমাদের এই বর্ডারগুলো দিব। এই সিএসএস হচ্ছে সাধারণত তিনভাবে হচ্ছে ইউজ করা যায়। তিনটা তিনটা ওয়ে আছে টোটাল সিএসএস গুলো ইউজ করার জন্য। একটা একটা হচ্ছে তোমার ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে তোমার ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। আবার বলি, সিএসএস হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, ইনলাইন সিএসএস কি, ইনলাইন সিএসএস কি, এখানে বলি ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সবচেয়ে বেশি ইউজ করা হয় যে তোমার ইন্টারনাল সিএসএস এবং হচ্ছে এক্সটার্নাল সিএসএস। কারণ কি, যখন আমরা আমরা যেটা একজন ডেভেলপার, সো সেই ডেভেলপার হিসেবে আমাদের উচিত যে আমরা যেই কোডটা কন্টিনিউ করব বা কোডটা ক্রিয়েট করব, সেই কোডগুলো যাতে বাকি যে ডেভেলপারগুলো আছে তাদের জন্য রিড করা ইজি হয়। তো যখন আমি ইনলাইন সিএসএস করব সেক্ষেত্রে আমার নিজেরই হচ্ছে রিড করতে একটু প্রবলেম হবে। কারণ কি, দেখো আমি এখন একটা কোড লিখি, লাইক মনে করো এটা হচ্ছে যে আমার টেবিল, এখানে আমার টেবিলটা শুরু হয়েছে। তো টেবিলের এখানে অলওয়েজ মাত্র যখন আমরা সিএসএস ইউজ করব তখন হচ্ছে আমাদের কি একটা ক্লাস থাকে। ক্লাস কি, একটি স্পেসিফিক নেম। লাইক মনে করো আমাদের একটা ক্লাস, আমরা হচ্ছে কিসে ফিফথের বি সেকশন, বিটা কি আমাদের একটা ক্লাস, ফিফথের বি পুরোটা হচ্ছে কি আমাদের একটা ক্লাস। যাতে এই ফিফথের বি কিন্তু আর কেউ নাই, মানে আমাদের সিএসসি ডিপার্টমেন্টে আর কেউ নাই, শুধু আমরাই আছি। তো এটা একটা স্পেসিফিক একটা ক্লাস। তো এই ক্লাসগুলো ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের কি করতে হয়, সিএসএস রেডি করতে হয়। এমন একটা ক্লাস চুজ করতে হবে যাতে এই ক্লাসটা অন্য কোনো কোডের সাথে না মিলে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে সেটা ফলো করে না। ইনলাইন সিএসএস হচ্ছে প্রত্যেকটা কোডে কোডে গিয়ে আমাদেরকে কি দিতে হবে, সিএসএস কোড লিখতে হবে। লাইক মনে করো আমি এখন চাচ্ছি যে আমার এই টেবিলটাতে একটা বর্ডার আনার জন্য। সো আমি কি করব, আমার এখানে লিখতে হবে, মানে আমাদের ওই যে যেই মানে পুরো পরিপূর্ণভাবে একটা টেবিল ক্রিয়েট করব। তো এই জন্য আমরা এখানে লিখলাম যে বর্ডার, লিখে বর্ডার দিলাম যে মনে করো 1 পিক্সেল। এটা 1 2 3 100 1000 পিক্সেল হইতে পারে, কোনো সমস্যা নেই। 1 পিক্সেল দিলাম। তারপর আমি এটার উইড দিয়ে দিলাম, কারণ একটা প্রত্যেকটা এলিমেন্টসিরই একটা কি আছে, একটা উইড আছে। আমি উইড দিলাম মনে করো 100%। ঠিক আছে, আমার উইড 100% দেওয়া আছে। এবং এটার হচ্ছে সেল স্পেসিং কি, সেল স্পেসিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা এই যে এখানে যে আমাদের এটা একটা সেল, এই সেলের এই যে এইটুকুর মধ্যে কি কোনো স্পেস থাকবে নাকি কোনো স্পেস থাকবে না, সেটা হচ্ছে সেল স্পেসিং। আমি চাইলে এখানে সেল স্পেসিং 10 দিলে আমার এই বর্ডারটার পরে এখানে আরেকটা বর্ডার আসতো, মাঝখানে জায়গাটা আমার কি থাকতো, খালি থাকতো। তো এটাকে বলা হয় সেল স্পেসিং। তো আমার তো কোনো টেবিলে এরকম সেল স্পেসিং থাকে না। আমি যদি এটা না বলে দেই, সে কী করবে, বাই ডিফল্ট কিছু স্পেস নিয়ে ফেলবে। সো আমি এখানে বললাম যে সেল স্পেসিং দিয়ে 0 পিক্সেল। ওকে, শেষ। এবার আমি একটু সেভ করি।
সেভ করলে দেখবা এই যে আমাদের এখানে কি আসছে, আমাদের বর্ডার ইয়াটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু কল ধরি। ইনলাইন, আচ্ছা ইনলাইন সিএসএস কি, এই যে মনে করো আবার বলি, এই যে আমি এখানে একটা কোড লিখছি না, এইখানে মনে করো এই যে আমার যে বর্ডারের জন্য আমি যে কোডটা লিখছি, এই কোডগুলো হচ্ছে কোথায় লিখছি, আমি একটা টেবিলের ভিতরে রাখছি, মানে কি একই লাইনে ইউজ করছি। লাইক মনে করো আমি এই টিডি এর জন্য একটা কোড দিতে চাচ্ছি, তো আমি চাইলে এখানেও ইউজ করতে পারি, এখানেও আমার কোডটা আসতে পারে, আর না হলে কি হতে পারে, আমি এটা বাইরেও লিখতে পারি। তো আমরা যখন এই যে কোডগুলা আমার ট্যাগের সাথে ইউজ করব, বা স্পেসিফিক কোনো হেডিংয়ের সাথে বা প্যারাগ্রাফের জন্য ইউজ করব, তখন আমাদেরকে ইনলাইন সিএসএ কি করতে হয়, এই H2 তে গিয়ে আমাকে কোড লিখতে হবে ড্রেস আইটেমটা চেঞ্জ করার জন্য, এই LI-তে গিয়ে আমাকে কোডটা দিতে হবে, সিএসএস করতে হবে আমার লিপস্টিকের ব্যাকগ্রাউন্ডটা বা লিপস্টিকের কালারটা চেঞ্জ করার জন্য, ঠিক আছে। তো এই যে এটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস, এবং ইনলাইন সিএসএস এই জন্যই সবাই প্রেফার করে না, কারণ কি ইনলাইন সিএসএস হচ্ছে কোড বড় হয়ে যায় এবং আমার বুঝতে কষ্ট হয় যে আমার অ্যাকচুয়ালি এই সিএসএসটা কোন কোডের জন্য আসতেছে। লাইক কোনো যদি ইরর হয়, মনে করো ওয়েবসাইটে ভিউ করলাম, মনে করলা তুমি ফুড আইটেম লেখাটা তোমার এখানে কি আসছে, এফ ছোট হাতের আসছে, বাকিগুলো বড় হাতের আসছে। তো এই জিনিসটা কেন হচ্ছে, এখন তোমাকে আগে ওই আইটেমটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে কি হবে, তোমাকে কি করতে হবে, এটা ফিক্স করতে হবে। তো এই ক্ষেত্রে তোমার খুঁজে পাওয়া টাফ, কারণ তোমার এখানে ইনলাইন সিএসএস এবং কোড অনেক বেশি। ওকে, এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস এর ঘটনা। আরেকটা হচ্ছে যে কি আমাদের ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমাদের বেশি ইউজ করা হয়। ইন্টারনাল সিএসএস কি, ইন্টারনাল সিএসএস হচ্ছে যে আমার এইচটিএমএল যেই ফাইলটা আছে, index.html ফাইল, যেখানে আমি এইচটিএমএল ট্যাগ ইউজ করি, সেখানে সেখানে হচ্ছে কি হয়, তোমার কি করতে হবে, আমাদেরকে সিএসএস অ্যাড করতে হবে একটা ট্যাগ ইউজ করে। সেই ট্যাগটা কি, সেটা একটা হচ্ছে স্টাইল ট্যাগ। আমরা অনেকগুলো ট্যাগের নাম শুনছি, হেড, বডি, ফুটার, বাট আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে স্টাইল ট্যাগ, সেটা দিয়ে কি করতে হয়, সিএসএস বা কাস্টমাইজ করতে হয়। আচ্ছা, তো স্টাইল ট্যাগটা আমরা কোথায় ইউজ করব, স্টাইল ট্যাগটা আমাদেরকে ইউজ করতে হবে হেড কোথায়, যে হেডিং এর ভিতরে আমাদেরকে কি ইউজ করতে হবে, স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে। আচ্ছা, যদি কিছু না বুঝো আমার বলিও। তো মনে করো হেডের ভিতরে আমাদের কি ইউজ করতে হবে, স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। স্টাইল ট্যাগটা, এই স্টাইল ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের যত সিএসএস আছে সব কিছু লিখতে হবে। লাইক মনে করো এই যে আমার এখানে H1 আছে, ঠিক আছে, এই H1টাকে আমি কি করব, এখানে কল করব, H1 দিয়ে আমি কল করলাম, ঠিক আছে। তো কল করার পরে আমার এখানে কি হবে, মনে করো H1টার আমি কল করি স্টাইল ট্যাগ H, আরে বাংলা হয়ে গেছে কেন, H1, দেন হচ্ছে এটা কি হবে, H1 এর আমি মনে করো কালার চেঞ্জ করতে যাচ্ছি, কালার দিলাম, আরে মনে করো আমি একটা কালার দিই, এখানে কালার হবে রেড, আর হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মনে করো হচ্ছে তোমার পিঙ্ক দিলাম, ঠিক আছে। আমার ইচ্ছা, আমি আপাতত আমি জাস্ট একটা আমি যদি লিস্টে করি তাহলে কি লিস্টকে কল করব এখানে? শেষ দিকটা দেখো পরে, ঠিক আছে, এখানে আমি দিলাম। তো আমার এখানে কি হবে, আমার H1 যেটা আছে, আমি কি কোনো H1, এই যে এখানে H1, ঠিক আছে, H1 গুলো আমার কি হবে, আমার কালার চেঞ্জ হবে, ঠিক আছে। স্টাইল ট্যাগে আমার H1 এর দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছো কালার কি হয়েছে, রেড হয়ে গেছে, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে কোথায়, পিঙ্কে চলে গেছে। আচ্ছা, সাপোজ মনে করো আমার এই ফন্ট যেটা H1 এর, সেটা হচ্ছে আমি একটা উইড মানে কি, এটা কি মোটা, মানে এই যে আমার এখানে যে হোম টেক্সট আছে দেখো, এটা কিন্তু একটু মানে একটু মোটা টাইপসের, হ্যাঁ। তো আমি চাইতেছি এটা আরও মোটা করার জন্য বা চিকন করে দেওয়ার জন্য। তো এই যে মোটা আর চিকন যেটা, সেটাকে কে কন্ট্রোল করে, সেটা কন্ট্রোল হচ্ছে যে ফন্ট ওয়েট, ঠিক আছে। তো ওয়েট কি, আমি এখানে ফন্ট লিখলাম, ফন্ট লিখলে দেখবে এখানে তুমি কিছু জিনিস পাবা, যেমন ফন্ট সাইজ আছে, ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট ডিসপ্লে, ফন্ট ভেরিয়েন্ট, এগুলো। তো প্রথম চারটা কি, ফন্ট সাইজ যদি আমি দেখি, ফন্ট সাইজ কি, ফন্ট সাইজ আমার সাইজটা কেমন, মনে করো এটা হচ্ছে এখন 20 পিক্সেল আছে, আমি দিলাম এটা 50 পিক্সেল দিলাম। এবং আবার আমি এখানে ফন্ট লিখলাম, ফন্ট লিখে আর কি দেওয়া যায়, মনে করো ফন্ট ফ্যামিলি কি, এই যে এগুলার কিছু নাম আছে, প্রত্যেকটা ফন্টেরই এক একটা নাম আছে।
বাই ডিফল্ট এর অনেক ধরনের ফন্ট থাকে, মনে করো আমি এটার মধ্যে একটা নাম দিলাম পপিন দিলাম। পপিন কি? পপিন একটা ফন্ট ফ্যামিলির নাম। হ্যাঁ, পপিন ইউজ করলাম। সো পপিন এখানে দিই, এই যে পপিন ইউজ করলাম। তারপরে কি আছে, তারপর আবার ফন্ট লিখলাম, ফন্ট লিখে আমি দিই মনে করো ফন্ট ওয়েট দিলাম। ফন্ট ওয়েট এখানে দেখো কত আছে, 100 থেকে 900 বোল্ডার লাইটারও আছে। তো আমি এখানে মনে করো এটা বেশি মোটা আছে, আমি এটা ছোট বানাই দিই, এটা 200 দিলাম। এবার আমি এটা সেভ দিই। দেখো এটা কিন্তু চিকন হয়ে গেছে। হ্যাঁ, ফন্ট সাইজ বাড়ছে। তারপর কি, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে এবং আমার এখানে দেখো ফন্টটা চেঞ্জ হয়েছে, যে দেখো আমি এখানে কপি করে এটারে সেভ দিলাম। দেখো সেভ। এখন এখানে ফন্ট ধরতেছে না, ধরো তাহলে এটা বাই ডিফল্ট পপিন আছে, আমি এটাকে চেঞ্জ করি। মনে করো এটারে হচ্ছে যে আমি দিই তোমার মনে করো দি কি দিব, ল্যাটো দিলাম। ঠিক আছে, ল্যাটো ফন্টটা ধরার কথা, ল্যাটো ফন্টও ধরতেছে না। আচ্ছা দাঁড়াও, সেন্স ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি মনে করো এখানে যা আছে এগুলোর থেকে একটা দিই। মনে করো টাইমস অফ রোমান আছে, আচ্ছা এটা দিই। হ্যাঁ, এটা দিলাম এবং আমি সেভ দিলাম। দেখো ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এরকম যদি আমাদের কোনো একটা ইন্ডিভিজুয়াল H1 ট্যাগের যদি ফন্ট চেঞ্জ করতে আমরা এভাবে করব। আচ্ছা, এখন এই যে আমি H1টা চেঞ্জ করছি, এই H1টা কিন্তু আমার পুরো ওয়েবসাইটের জন্য চেঞ্জ হয়েছে, নট অনলি শুধু আমার এই যে H1টা এটার জন্য না। মনে করো আমার এখানে যে আর কোনো H1 আছে নাকি দেখি। মনে করো আমি এখানে এই যে এটারে H1 দিলাম, এই যে এই ড্রেসটারে H1 ট্যাগের ভিতর রাখি দিলাম। দেখো এখন এটারও চেঞ্জ হয়ে যাবে H1। ঠিক আছে, এবার আমি সেভ দেই। দেখো আমার ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তো ড্রেসের জন্য কোনো কোড দেই নাই, আমি তো শুধু H1 এর জন্য দিছি। এই ড্রেসটা তো কোথায় ছিল, টেবিলের ভেতরে ছিল, তাই না? তো টেবিলের মধ্যেও H1 ছিল, যার কারণে আমার এই H1 ট্যাগটা কি করছে, এই কালার নিয়ে ফেলছে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি চাচ্ছি না আমার শুধু উপরের H1 যেটা আছে সেটাই এরকম থাকবে, আর আর নিচের কোনো কিছু চেঞ্জ হওয়ার দরকার নাই। আচ্ছা, এটাকে আমি একটু মিডলে নিয়ে আসি। মিডলে আনার জন্য কি লিখবো আমরা, টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন মানে কি, আচ্ছা সেন্টার থাকবে, মিডলে থাকবে, বা যেখানে আমি সেন্টার করে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, মিডলে চলে আসছে। আচ্ছা তাহলে এখন দেখো। আচ্ছা, আমি একসাথে হচ্ছে ধরো কয়েকটা একসাথে যাচ্ছে, কয়েকটাকে একসাথে পাওয়া যাবে? কয়েকটা একসাথে বলতে কি, এই কয়েকটা একসাথে যাচ্ছে? মানে ধরো H1 দিছে, তো H2 তে মনে করো আমার আরেকটা ছিল, তো এটা সহ আমি একসাথে করে ফেলতে চাচ্ছি। H2টাও কি করতে চাইতেছো, একসাথে চাইতেছো তাই না? তাহলে H2 H3, দেখছো H2 H3 যেগুলোতে যেগুলোতে ছিল সবগুলোকে ধরে ফেলছে। ঠিক আছে, আর যদি তুমি ইন্ডিভিজুয়াল চাও যে শুধু H1 আমার এখানে 100টা আছে, বাট আমি চাইতেছি আমার যে হেডিং আছে শুধু সেটাই কি করবে, সেটাই হচ্ছে আমাকে নিবে, আমার হচ্ছে ধরবে। যা তাইলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে এখানে একটা ক্লাস দিতে হবে। ক্লাস কি দিতে হবে, ক্লাস দিলাম মনে করো হেড ট্যাগ দিয়ে। আমি এই ক্লাসটাকে কপি করি এবং আমি এখানে কি করব, আমি এখানে হচ্ছে যে এটাকে এবার হচ্ছে আমি সেভ করব। দেখো তাহলে আমার কি প্রথমটাই আবার নিছে। এখানের মধ্যে একটা পার্থক্য আছে, অনেক ছোট্ট একটা ক্ষুদ্র পার্থক্য, বাট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে যখন আমরা H1 ইউজ করছিলাম তখন দেখবা আমি কি দিছি, H1 ডিরেক্ট লিখছি, ডিরেক্ট আমি H1 দিছি, এর আগে পরে কিন্তু কিছু নাই। কারণ কি, H1 হচ্ছে আমার ট্যাগ। আর যখন আমি এটা শুধু H1টাকেই চেঞ্জ করবো আর কোনোটাতে অন্য কোনো H1 চেঞ্জ করব না, সো আমি কি করছি, একটা ক্লাস কল করে দিছি, যে ক্লাসটা শুধুমাত্র এই H1 এর জন্যই কাজ করবে। এবং এই ক্লাসটাকে যখন আমি কি করব, CSS করার জন্য কল করব, তখন আমাকে ক্লাসগুলো কল করার জন্য আগে একটা ফুল স্টপ ইউজ করতে হবে, তারপর আমার ক্লাসটা লিখতে হবে। আগে একটা ফুল স্টপ ইউজ করতে হবে, তারপর আমার ক্লাসটা লিখতে হবে, তখনই শুধুমাত্র আমার ক্লাসটা কল হবে। সো ক্লাস কল করার জন্য আমাদের কি করতে হয়, একটা ফুল স্টপ ইউজ করতে হয়, তারপর হচ্ছে ক্লাস কল করতে হয়। আর যদি ট্যাগ কল করি সেক্ষেত্রে মানে ডিরেক্ট ট্যাগই চলে আসবে। এই ক্ষেত্রে হচ্ছে আর H1 এর কোনো কাজ নেই, যেখানে ক্লাসটা থাকবে সেটাই শুধু এই কাজই হবে। H1 এই যে এই ক্লাসটাই হচ্ছে এখানে কাজ করবে। এখন মনে করো এখানে তুমি এই যে H2 আছে না, এই H2 এর জায়গায় H1 দিয়ে দাও। ঠিক আছে, এখানেও H1 দিয়ে দাও। উপরের কিন্তু H1 এর কাস্টমাইজেশন ছিল এটা। ঠিক আছে, তো আমি এখানে সেভ দিলাম, বাট বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় না, শুধু উপরেরটাই চেঞ্জ। কারণ কি, আমি ক্লাস ডিফাইন করছি, ক্লাস ডিফাইন করে দিছি। সাপোজ মনে করো এখানে আমি ক্লাস ডিফাইন না করে শুধু H1 রাখলাম, এখন আমার কয় জায়গায় চেঞ্জ হবে, যত জায়গায় আমার H1 আছে তত জায়গায় চেঞ্জ হয়ে যাবে।
সো আমার চাচ্ছি না এটা, আমি চাচ্ছি কি আমার জাস্ট স্পেসিফিক একটা জায়গায় চেঞ্জ হোক। সো আমি কি করলাম যে এখানে ক্লাস ডিফাইন করে দিলাম, আর বললাম যে ভাই দরকার নাই, আমার শুধু উপরেরটাই তুমি ফিক্স করো, বাকিগুলো থাক। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা, এইটাকে বলা হয় যে কি ইন্টারনাল সিএসএস। তো এভাবে তুমি মনে করো H1 শেষ করছো, তারপরে মনে করো তুমি কি জন্য পি এর জন্য দিলা, পি এর জন্য একটা ক্লাস কল করলা, সরি একটা ট্যাগ কল করলা, এবং এখানে দিলা মনে করো ফন্ট সাইজ দিলা মনে করো হচ্ছে যে 20 পিক্সেল, যেহেতু পি ছোট। ফন্ট ফ্যামিলি দেওয়ার দরকার নাই, মনে করো এখানে তুমি দিলা যে ফন্ট ওয়েট দিলা মনে করো 200, এবং এখানে হচ্ছে ফন্ট ডেকোরেশন দিলা, যে ফন্ট ডেকোরেশন কি, ফন্ট ডেকোরেশন হচ্ছে যে বা ফন্ট স্টাইল দেওয়া যায় যে ইতালিক, ফন্ট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন দেয়, মাঝখানে কেটে দেয়, তাই আমি এটা ইতালিক দিচ্ছি। আচ্ছা, ফন্ট ডেকোরেশনটাও তোকে দেখাই। ফন্ট ডেকোরেশন কোথায়, ফন্ট ডেকোরেশন, ডেকোরেশন হচ্ছে ফন্ট ডেকোরেশন কই, টেক্সট ডেকোরেশন মনে হয়, টেক্সট, হ্যাঁ টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন মনে করো আমি এখানে ড্যাশ আছে, ডট আছে, মনে করো হচ্ছে ওভার ডটেড দিলাম, ঠিক আছে। এবার ভাই সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা দেখবো যে যেসব জায়গায় পি আছে, পি কোথায় আছে, একদম লাস্টে আছে, এই যে দেখো পি, এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে তোমার ইটালিক হয়ে গেছে। আর ফন্ট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন যেটা, সেটা মনে হয় এই কি দিছিলাম আমি এখানে, ডটেড দিছি না, এটা মনে করো অন্য কিছু দিই, এখানে মনে করো ড্যাশ দিলাম। আচ্ছা, টেক্সট ডেকোরেশন পি এর ক্ষেত্রে এটা কি দেওয়া যায়, আন্ডারলাইন দিতে হবে, আন্ডারলাইন টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস আওয়ার আপার কেস সব ক্যাপিটালাইজেশন দেখাইলাম। তারপর টেক্সটে কি আছে, আর টেক্সট ডেকোরেশন এখানে হচ্ছে আন্ডারলাইন দিলাম, সেভ দিলাম, দেখো আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। এই যে সবগুলাই কি হবে ক্যাপিটালাইজ, মানে কি প্রথম সবগুলার প্রথম লাইন কি হবে বড়, প্রথম যে লেটার আছে সেটা বড় হাতের হবে, এবং আমি ইতালিক করছি, আর সবগুলাকে কি করছি একটা আন্ডারলাইন দিয়েছি। তো এই যে আমি এখানে দিলাম এই পি এর জন্য, ওয়েবসাইটে যতগুলো পি আছে সবগুলোতে ধরতেছে। আমার ওয়েবসাইটে শুধু একটা পি ছিল যার কারণে, বাট আমার তো একটা পি থাকবে না ইন ফিউচার, আমাকে কি করতে হবে অনেকগুলো পি থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, পি যেখানে আছে মনে করো আমার এখানে সবার লাস্টে পি আছে না, এই যে পি এর জায়গায় আমাকে পি এর ভেতরে মনে এই ব্র্যাকেটের ভেতরে একটা ক্লাস ডিফাইন করতে হবে। ক্লাস দিয়ে আমি লিখলাম যে মনে করো আমার ইনফো এটা, তো আমি এই ইনফোটাকে কপি করছি, কপি করে সিএসএস এ চলে গেলাম, এবং সিএসএস এ যাওয়ার পরে জাস্ট এখানে কি করলাম ডট দিয়ে ইনফো পেস্ট করে দিয়ে দিলাম, তাহলে আমার সেম ক্লাসটাই সেম কাস্টমাইজেশনটাই থাকবে। আর এই সবগুলো হবে কোথায়, স্টাইল ট্যাগের ভিতরে, এবং সেটা অবশ্যই হেডের মধ্যে থাকবে, হেডের মধ্যে থাকবে। তারপর আমার আর এইচটিএমএল থাকবে বডির ভেতরে। ক্লিয়ার হইছো কিভাবে আমাদের হচ্ছে যে ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস করতে হয়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা মনে করো ইনলাইন করছি, ইন্টারনালও করছি, শেষ। এখন আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা কি করি, আমরা এক্সটার্নাল করি। পার্সোনালি অনেকে এক্সটার্নাল পছন্দ করে, এক্সটার্নাল দিলে কি হয় আমাদের কোড কাস্টমাইজেশন করতে সুবিধা হয়। আচ্ছা, সাপোজ মনে করো এক্সটার্নাল করার জন্য, এক্সটার্নাল মানে কি, এক্সটার্নাল মানে হচ্ছে যে বাইরের কিছু একটা, এক্সটার্নাল মানে হচ্ছে তোমার ইন এইচটিএমএল এর থেকে বের হইতে হবে আমাকে, ঠিক আছে। তো এইচটিএমএল থেকে যদি আমি বের হই, আমার এখানে তো কিছু নাই বের হওয়ার মতো, আমি বের হবো, যাবো কোথায়? সো আমাকে কি করতে হবে, সিএসএস এর জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল কোথায় পাবো, আমরা যেখানে এইচটিএমএল এর একটা এইচটিএমএল ফাইলগুলো ক্রিয়েট করছিলাম সেই ফোল্ডারে চলে যাব, সেই ফোল্ডারে গিয়ে আমাদের কি স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ওপেন করতে হবে। সো আমরা এখানে বলছিলাম যে ওইটা হচ্ছে দেখাই দিয়েছিলাম বাই ডিফল্ট কীভাবে করতে হয়। এখান থেকে যদি আমরা দেখি যে এখানে একটা অপশন আছে নিউ ফাইল, নিউ ফোল্ডার। তা আমি আমাদের কি লাগবে, ফাইল লাগবে, এখানে নিউ ফাইলে ক্লিক করলাম, এখানে লিখলাম স্টাইল ডট সিএসএস, সেভ করলাম। দেখো আমার নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে আমার এইচটিএমএল এর জন্য, এটা হচ্ছে আমার কিসের জন্য, স্টাইল ডট সিএসএস এর জন্য। তো আমার যে স্টাইলের যে ট্যাগটা আছে আমি এগুলাকে কপি করে এখান থেকে কেটে দিই, আমার দরকার নাই। এখন আমি কি করব, স্টাইলের জন্য কাজ করব। সো স্টাইলের এখানে লাগবে, কিন্তু স্টাইলের এখানে আমার কোনো এই সিএসএস এর জন্য স্টাইলের কোনো ট্যাগ আমার এখানে প্রয়োজন নেই, কারণ কি এখন আমি আলাদাই একটা পেজ ইউজ করতেছি সিএসএস এর, সেখানে আমার কোনো স্টাইল ট্যাগের প্রয়োজন নাই। যখন আমি ইন্টারনাল করব তখন আমার স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, যখন আমি এক্সটার্নালে যাব সেখানে কোনো ট্যাগের প্রয়োজন নেই, জাস্ট আমি ক্লাস নিব, ট্যাগটা নিব, নিয়ে কপি করে আমার কোড ইউজ করব, শেষ।
ওকে, সো আমি এটা সেভ দিলাম। দেখো আমার এটা কিন্তু এখনো এখানে একটা সেভ দেই। তো দেখো আমার এখানে কিন্তু আমি এখানে সেভ দিলাম, দেখো আমার সব কোড চলে গেছে। আমি এখানেও সেভ দিলাম, বাট এটা আসতেছে না কেন? কারণ কি, আমি যে এখানে এইচটিএমএলটা করছি, এতক্ষণ ইনলাইন করছি, যার কারণে আমার এখানে ওকে বলে দেয়া লাগে না যে ভাই দেখো আমার এখানে স্টাইল ট্যাগ আছে, আমি এখানে কোড করছি, তুমি হচ্ছে কোডটা ধরে নাও। বাট এখন যখন আমি ওর থেকে বের হয়ে গেছি, ও তো স্টাইল ডট সিএসএসকে চিনে না। ওকে আমাকে কি করতে হবে, চিনাইতে হবে যে স্টাইল ডট সিএসএসটা হ্যাঁ কীভাবে আমার এই যে স্টাইল ডট সিএসএস আছে ও এইচটিএমএল এর জন্যই কাজ করতেছে, এবং ওর ওর যে কোডগুলো আছে সেগুলো কি এইচটিএমএল এর জন্যই। সো এই জিনিসটা কিভাবে চিনাবো, আমরা হচ্ছে যে হেড যে আছে, হেডের ভিতরে একটা লিঙ্ক লিখবো, লিঙ্ক করাইতে হবে আমাদের, ঠিক আছে? আমাদের স্টাইল ডট সিএসএসকে লিঙ্ক করবো, লিঙ্ক লিখে ইন্টারপ্রেস করলে আমাদের এখানে দেখবা চলে আসছে রিয়েল স্টাইল শিট। আর রেফারেন্স আমরা কি দিব, এখানে আমরা দিব যে কি তোমার কি সিএসএস স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, এই দেখো এখানে আমাদের কি আসবে, স্টাইল ডট সিএসএস, সেভ দিলাম। এবার হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমার এটা মনে সেভ হয় না, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস এখানে তো চলে আসার কথা, সিএসএস স্ল্যাশ, দাঁড়াও এটা আসতেছে না, লিঙ্ক, এই যে স্টাইল ডট সিএসএস। ওকে, সেভ দিলাম। দেখো আমার এবার লিঙ্ক করাই দিছি, এইচটিএমএল চিনছে যে হ্যাঁ এটা হচ্ছে যে আমার এই ফোল্ডারটা আমার জন্যই কাজ করতেছে। সো আমি ওর যে কোডগুলো আছে সেগুলো আমার মধ্যে নিয়ে নেই এবং আমার কাস্টমাইজেশনটা কমপ্লিট করে, এই যে দেখো। সো আমার কোডটা কি করছে, ক্যাপচার করে ফেলছে। তো এখন আমরা যত ধরনের কোড আছে তখন কি করবো, এই যে স্টাইল ডট সিএসএস এর জন্য কাজ করবো। তো এক্সটার্নাল সিএসএস এর সুবিধা কি, মনে করো তোমার কোনো সিএসএস রিলেটেড প্রবলেম হলে তুমি কি করবা, ডিরেক্ট সিএসএস ফাইলটা ওপেন করবা এবং সেখান থেকে ফাইন্ড আউট করবা। আর যদি এইচটিএমএল এর হয়, এইচটিএমএল ফোল্ডার ওপেন করে, ফাইলটা ওপেন করে আমরা এইচটিএমএল থেকে কাস্টমাইজ করব। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ঝামেলা হবে না যে কোথায় এইচটিএমএল এ কোড আছে বা কোথায় সিএসএস এ আমার এইচটিএমএল কোড খুঁজতে হবে না, কেমন কিছু নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে সবাই ইন্টারনাল এবং হচ্ছে এক্সটার্নাল সিএসএসটা চুজ করে। এখন তোমার যেটা ভালো লাগে তুমি করো, তবে তোমাকে দুইটাই করতে হবে, হয়তো ইন্টারনাল নাহলে হচ্ছে এক্সটার্নাল। তো আমরা সবাই এক্সটার্নাল করি, আর প্র্যাকটিস পারপাসে ইন্টারনাল করব। তারপর যখন আমরা বড় প্রজেক্টে কাজ করব তখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, স্টাইল ডট সিএসএস দিয়ে আলাদা একটা এভাবে ফাইল ক্রিয়েট করে এক্সটার্নাল সিএসএস এ কাজ করতে হবে। আচ্ছা, স্যার ইন্টারনাল সিএসএস এক্সটার্নাল সিএসএস সব কিছু কি বুঝছো? কোনো কোশ্চেন থাকলে করো। না আপাতত। আচ্ছা ঠিক আছে, নাই, যখন প্র্যাকটিস দিব তখন বোঝা যাবে। আচ্ছা আমি সব কিছু কাটি দিই এখান থেকে। হ্যাঁ, আমরা এখন নতুন একটা কাজ করব। মনে করো আমি এটার একটু সেভ দিই, এবার এখানে সেভ দিলাম, সব চলে গেছে আমার এখানে। তো আমি এটারে আর একটু বড় করি। ওকে, সো দেখো মনে করো এখন আমাদের কি কাজ, এখন হচ্ছে আমরা একটা নতুন করে একটা পেজ বা একটা হচ্ছে আইডেন্টি, একটা নতুন একটা ডিজাইন করব। ঠিক আছে, ডিজাইনটা কেমন হবে, ডিজাইনটা মনে করো হচ্ছে যে আমি নর্মালি হচ্ছে একটা একটা নিজের একটা আইডেন্টিফিকেশন বা কিছু একটা বানাবো। হ্যাঁ, তো এখানে ফার্স্টে আমি লিখি একটা লিখি, সেখানে হচ্ছে মনে করো আমি দিলাম যে H1 কল করলাম, H1 কল করে বললাম ইটস মাই পোর্টফোলিও, ইটস মাই পোর্টফোলিও, একটা স্ল্যাশ দিয়ে এখানে বল লিখলাম যে তোমার নাম দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর আমার H1 এর কাজ শেষ এবং সেখানে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফে দিয়ে আমি এখানে নর্মালি হচ্ছে একটা টেক্সট হচ্ছে লরেম দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার টেক্সটগুলা, মানে এখানে আমার হচ্ছে যে নিজের সম্পর্কে কিছু লিখবো। শেষ, ভিউ কোথায়, যে ভিউতে গিয়ে অলরাইট, ওকে। সো আমার প্যারাগ্রাফ শেষ, ইয়া শেষ। আচ্ছা, তো এখন আমার এখানে কি থাকতে পারে, এখানে হচ্ছে যে আমার আর কি থাকতে পারে, মনে করো আমার একটা ইমেজ থাকতে পারে। হ্যাঁ, আমি একটা ইমেজ অ্যাড করে দিলাম। সো আমার এখানে যেহেতু তোমার ইমেজ এখানে আছে, সো আমি একটা ইমেজ নিয়ে আসি, এখান থেকে যাব লোকাল সি, দেন কই কই কই,
আচ্ছা, যে কোনো একটা ইমেজ এখান থেকে ইউজ করে তুমি দিয়ে দিও। আপাতত মনে করো আমার ইমেজ আমি দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? মনে করো আমার যে ইমেজটা আছে আমি হচ্ছে এটারে এখানে আপলোড করে দেই। কপি করে আমাদের যেই ওয়ার্ক ফোল্ডার আছে সেখানে চলে যাব, গিয়ে এখানে আমাদের যে ইমেজ ক্লাস 1-এ যাব, এটাকে এটার ভিতরে নিয়ে আসতে হবে। ক্লাস 1-এ যাব, ইমেজ যাব, এখান থেকে ইমেজটা ডিলিট করে এখানে আমরা পেস্ট করব। আচ্ছা, স্টাইল ডট সিএসএস এর জন্য এখানে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব, যাতে হচ্ছে যে আমাদের জন্য প্যারা না হয়। এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, মনে করো হচ্ছে কি নিউ ফোল্ডারের নাম থাকবে সিএসএস, এবং এই সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস থাকবে, কারণ কি ইন ফিউচারে আমাদের আরো অনেকগুলো সিএসএস আছে। এটা কি, আচ্ছা এটা ইমেজেস এর ভিতরে থাকবে। ওকে, ডান। তাহলে আমি এটা ডিলিট করে দিই। ওকে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিই। মনে করো এই যে ইমেজটা আছে এটারে আমি এখানে কি করব, অ্যাড করে দিব। সো ইমেজ অ্যাড করার জন্য আমরা এখানে ইমেজ ট্যাগ নিলাম এবং এখানে সোর্স কি দিলাম, সোর্স দিলাম মনে করো ইমেজ ক্লাস 1, ইমেজে যাব, আমার ইমেজটা অ্যাড করে দিলাম, শেষ। সেভ দিলাম, দেখো আমার ইমেজ কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আমার সব কিছু এখানে আসছে। এরপর আরেকটা সেকশন কি, এরপর আরেকটা সেকশন, এটাকে আমি একটা সেকশন 1 নামে আমি ডিফাইন করে দেই। সেকশন দিলাম, এটা আমার পুরোটা একটা সেকশনের ভিতরে আমি রাখি, শেষ, কাজ শেষ। ওকে, পরের সেকশনে আমি কি করব, পরের সেকশনে হচ্ছে যে আমরা একটা টেবিল করব। হ্যাঁ, টেবিলে আমরা কি থাকবে, একটা টেবিল করি, সেকশন কল করি আরেকটা, সেখানে আমাদের কি থাকবে, একটা টেবিল থাকবে। টেবিলের মধ্যে হচ্ছে আমার টিআর থাকবে, টিআরের ভেতরে টিডি থাকবে, টিডিতে মনে করো রাখলাম যে হচ্ছে যে একটাতে রাখলাম যে এক্সপিরিয়েন্স, এটা কি টিডি, আরেকটাতে রাখলাম যে মনে করো হচ্ছে কি মনে করি স্কিল, আরেকটাতে রাখলাম মনে করো হচ্ছে তোমার কি লিখতে পারি, মনে করো ল্যাঙ্গুয়েজে দিলাম, যাই হোক হোয়াটএভার। ওকে, তো আমাদের এখানে অ্যাড করা শেষ। ওকে, সো আমাদের এখানে রোগুলো অ্যাড করা শেষ। এখন হচ্ছে আচ্ছা এখানে টিডি না টিএইচ হবে, ঠিক আছে? যেহেতু আমরা কি অ্যাড করতেছি, এখানে আমাদের হেডিং অ্যাড করতেছি, সো আমাদের টিএইচ হবে, এখানেও টিএইচ হবে, এখানেও টিএইচ হবে, তারপরে লাস্টে গিয়েও টিএইচ, এইচ এইচ এইচ, শেষ। তারপর আমাদের এখানে কি আছে, আমরা হচ্ছে আমাদের আরেকটা টিডি কল করব, টিআর কল করব, টিআর এর ভেতর হচ্ছে আমরা টিডি রাখবো, টেবিল ডাটা ইজ এক্সপিরিয়েন্সের জন্য মনে করো হচ্ছে যে এক্সপিরিয়েন্স দিলাম যে HTML, ঠিক আছে? না, এক্সপিরিয়েন্স কি, এক্সপিরিয়েন্স হচ্ছে মনে করো হচ্ছে তুমি এক্সপার্ট, ঠিক আছে? স্কিলে টিডি দিলাম, স্কিল দিলাম মনে করো হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর এখানে কি দিলাম মনে করো আরেকটা টিডি দিলাম, সেটা কি ল্যাঙ্গুয়েজ কি HTML, ঠিক আছে? তারপর আমি এই টিআরটা আবার কপি করি পরেরটার জন্য আমি, ওকে দুইবার চলে আসছে। আচ্ছা, আরেকটা দেই, তিনটা দিলাম, এক্সপার্ট ওয়েব, কি রে তুমি নাই, আছে। তো মেসেজ দাও কেন? ও আচ্ছা, দেখো, বলো, একটু পরে শেষ হয়ে যাবে। কোনো কাজ আছে? কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ আছে তো, তুই কই কোথাও বেরোবা নাকি? আচ্ছা, শেষ করে দিচ্ছি, এই তো শেষ। তো এখানে মনে করো আমি সিএসএস দিলাম, আর এখানে মনে করো আমি কি দিলাম,
আহারে খোদা, তারপরে হচ্ছে কি পিএইচপি দিলাম, ঠিক আছে, আরে ডালারে। ওকে, সেভ দিলাম আপাতত, তাইলে এতটুকু হচ্ছে সেভ দিলাম, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে এটাকে কাস্টমাইজ করতে হবে। দেখো বিশাল এক ছবি চলে আসছে এখানে, হ্যাঁ, অনেক বিশাল বড় মানুষের ছবি। সো আমি কিভাবে কাস্টমাইজ করব, নর্মালি আমি কাস্টমাইজ একটা দেখাবো, শুধু ছবিটাকে আমি কি করব, ছবিটাকে হচ্ছে যে আমি এখানে তোমার নিয়ে আসবো, ঠিক আছে, ছবিটাকে হচ্ছে ছোট করে দিব, বাকি যা কাস্টমাইজেশন তুমি করবা। ওকে, সিএসএসটাকে লিঙ্ক করাই দিয়ে এখানে ক্লাস 1 সিএসএস স্টাইল.সিএসএস সেভ দিলাম। এখন আমি এখান থেকে আমার সিএসএস ফোল্ডারটা ওপেন করব, এবং এখানে আমি কি দেখতেছি, ইমেজ আছে না একটা, আমার ইমেজটাকে আমি কি করি, আগে কল করি। তো এখানে আমার হেড টেড অনেক কিছু আছে, এগুলোকে ডিলিট করে দেই। এখানে আমার H1 থাকবে, তো আমি ইমেজটাকে আগে কল করলাম। ইমেজটাকে কল করে হচ্ছে যে আমি এটা একটা উইথ দিয়ে দেই, মনে করো উইথ কত 50%, 30%, 30%, ঠিক আছে, উইথ 30% দিলাম, সেভ দিলাম। দেখো আমার এখানে উইথ 30% হয়ে গেছে। আচ্ছা, তো এখন যদি আমরা H1 এর যদি কাস্টমাইজ করতে চাই, H1 এ কি করব, H1 এ গিয়ে নর্মালি হচ্ছে আমাদেরকে জাস্ট এখান থেকে H1 আমরা কল করব, H1 কল করে আমাদের কাস্টমাইজ করব। তারপর আবার কি করব, এই ট্যাবেলের জন্য ট্যাবেল কল করব, এই যে ট্যাবেল কল করলাম, ট্যাবেলের ভেতরে আমরা কি দিব, ট্যাবেলের একটা বর্ডার দিলাম, বর্ডার দিলাম কত 1 পিক্সেল, সেভ দিলাম, ঠিক আছে। এটা আবার কি হয়েছে, ইমেজ টেবিল, সেভ, এখানে আসি একটা সেভ দিই। আচ্ছা, টেবিলের একটা ক্লাস ডিফাইন করতে হবে আমার এখানে, হ্যাঁ, এই যে টেবিলের একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস মনে করো হচ্ছে তোমার হচ্ছে কি দিব, স্কিল, ঠিক আছে, স্কিলটাকে আমি কপি করি এবং আমার এখানে গিয়ে টেবিলের জায়গায় স্কিল দিব। এবার হচ্ছে আমি সেভ দিলাম। এটার ইমেজটা ধরতেছে না কেন, স্টাইল ক্লাস 1 20%, আচ্ছা এখানে H1 দিয়ে আছে, ওকে, ঠিক আছে। তো আমার এখানে বর্ডার দিলাম, উইথ দিলাম 100%, তারপর আমি এখানে কি দিলাম, আমি এখানে হচ্ছে যে মনে করো সেল স্পেসিং, কত দিলাম, সেল স্পেসিং বারটা ভুলেছে, যাই হোক। তো এইভাবে করে তুমি কি করবা, বাকি যেই কাজগুলো আছে এগুলা কি করবা, তুমি এখান থেকে দিয়ে দিবা, ঠিক আছে। বাকি যেই কোডগুলো আছে HTML এরকম করে তুমি সাজাবা, তুমি একটা কি করবা, তোমার জন্য একটা পোর্টফোলিও বানাবা। পোর্টফোলিওটা কেমন হবে, আমি এখানে কি করি, তোমাকে এখানে দেখাই। পোর্টফোলিও কিভাবে করবা ভালো মতো দেখো। ফার্স্টে একটা পেজ নিলা, ঠিক আছে, সেই পেজের মধ্যে তুমি কি করবা, ফার্স্ট হচ্ছে একটা তোমার নাম দিবা, এখানে সুন্দর করে একটা নাম দিবা। তারপর এখানে হচ্ছে তোমার কি থাকবে, কিছু ইনফরমেশন দিবা, ঠিক আছে। তারপর এখানে একটা তোমার কি ইউজ করবা, একটা ছবি ইউজ করবা, ছবি ইউজ করে এখানে আবার আরেকটা প্যারাগ্রাফ দিবা, ইনফরমেশন দিবা, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে একটা টেবিল দিবা, টেবিলের মধ্যে তোমার কি থাকবে, ইনফরমেশন, তোমার যা আছে টেক্সট যা আছে সবগুলো কি থাকবে এখানে তোমার থাকবে। তো ফার্স্টে কি থাকবে, হেড, পরেরটাতে কি থাকবে, পরেরটাতে থাকবে যে তোমার কি প্যারাগ্রাফ বা ইনফো, ঠিক আছে, ইনফো, এখানে ইমেজ, এখানে কি থাকবে, এখানে হচ্ছে তোমার আবার ইনফো থাকবে, এবং এখানে থাকবে কি তোমার একটা টেবিল ক্রিয়েট করবা স্কিল দিয়া, ঠিক আছে। সো এই জিনিসগুলো অ্যাড করবা, এবং অ্যাড করার পরে কি করবা, হেডিংয়ের কালার চেঞ্জ করবা, প্যারাগ্রাফটা সুন্দর মতো ইউজ করবা, কালার দিয়ে বা একটু স্টাইলিক টাইপসের ইউজ করবা, টেবিলটা কারেক্ট করবা, ঠিক আছে, সব কিছু সুন্দর মতো করে তারপর হচ্ছে আমাকে কি করবা, সাবমিট করবা। কেমনে সাবমিট করবা, এখন থেকে তোমাকে হচ্ছে কি করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করবে দাঁড়াও, তোমাকে আমি এখানে দেখাই, Ctrl+Shift+S, আচ্ছা আমি এটা তোমার পরে দিয়ে দিব। তোমাকে যাইতে হবে, তোমাকে একটা ড্রাইভ লিঙ্ক দিব, ওই ড্রাইভে যাবা, যখনই যেই কাজগুলো দিছে ওগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাকে, মানে ইনপুট আউটপুটের, লাইক মনে করো এই যে আমার এটাকে আউটপুট না, এরকম আউটপুটের একটা স্ক্রিনশট নিবা,
স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে আমার এই ড্রাইভে আমি তোমাকে যে লিঙ্ক দিব এখানে চলে যাবা। এই যে ড্রাইভ, তোমার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে দেই। মনে করো হচ্ছে এখানে নিউ ফোল্ডার, তোমার নাম দিলাম ওয়েভ ওয়েভ, ঠিক আছে, ক্রিয়েট করলাম। কই গেল? হ্যাঁ, এই তো। এটার ভিতরে হচ্ছে তুমি তোমার ফার্স্ট ক্লাসের জন্য আমি ক্রিয়েট করে দিতেছি, মনে করো অ্যাসাইনমেন্ট 3। অ্যাসাইনমেন্ট কত? এটা এটা 3 নাম্বার ক্লাস না, অ্যাসাইনমেন্ট হচ্ছে 3। ঠিক আছে, ক্রিয়েট করলাম। এই যে আপলোড করবো, এখানে গিয়ে স্ক্রিনশটটা জাস্ট এই যে ফাইল ওপেন, ফাইলে গিয়ে এখান থেকে স্ক্রিনশটটা জাস্ট এখানে ওপেন করে আপলোড করে দিবা, কাজ শেষ। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে অ্যাসাইনমেন্ট পাবলিশ করবা। আর এটার যে অ্যাক্সেস আছে এটা তোমার আমি এখন দিয়ে দিতেছি। এখান থেকে শেয়ার, শেয়ার থেকে কপি লিঙ্ক, এখানে যাব অ্যাক্টিভিটিস, আচ্ছা ম্যানেজ অ্যাক্সেস, ওকে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক, ওকে কপি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে কি করবা? হুম, কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা ঠিক